স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? কথা শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার, শোনা যায়। বোর্ডের লেখাগুলো একটু দেখো যে দেখা যাচ্ছে কিনা, পরিষ্কার দেখা যায়? ইয়েস স্যার। হ্যাঁ, লেখাগুলো লিখে নাও। আমরা এর ভিতরে কিছু পড়েছিলাম গতদিন, আজকে আমরা নতুন করে শুরু করব। বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়, অ্যাভোগাড্রোর সূত্র, আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, এগুলো আমরা শুরু করব। একটু লিখে নাও। আমরা এখন দেখব বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। বয়েলের সূত্র ছিল এটা। এখানে টি এবং এম স্থির ছিল, তাপমাত্রা এবং ভর স্থির ছিল। দেখো, এটা ছিল বয়েলের সূত্র। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পিভি। আচ্ছা, এটা দরকার নাই, আমাদের ছিল এটা বয়েলের সূত্র। আর ভি প্রপোর্শনাল টু পরম তাপমাত্রা, এটা ছিল চার্লসের সূত্র। এখানে পি এবং এম স্থির ছিল। এই দুটো সূত্রকে যদি আমরা একত্রে করি, তাহলে ভি প্রপোর্শনাল টু টি বাই পি, প্রপোর্শনালিটি চিহ্ন যদি আমরা তুলে দিই, তাহলে পিভি সমান কেটি। এখন পি, ভি এবং টি যদি আমরা পরিবর্তন করি, দেখো আমরা যদি পরিবর্তন করি, তাহলে এখানে আমরা পাবো পি1 ভি1। এখান থেকে আমরা এটা লিখে নিই, পিভি বাই টি সমান কে। তাহলে আমরা এখানে লিখতে পারি পি1 বাই ভি1, পি1 ভি1 বাই টি1 সমান পি2 ভি2 বাই টি2। এভাবে এটা চলতে থাকবে। তো এটাকে আমরা বলছি বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। এটা আমাদের ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো আছে সেটা সলভ করার জন্য আমাদের কাজে লাগবে। তাহলে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র আমরা বলছি যে পি1 ভি1 বাই টি1 সমান, দেখো তাহলে এটা হলো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। এখানে আমরা এভাবেও লিখতে পারতাম, এভাবে আমরা পিএন ভিএন বাই টিএন সমান পিভি বাই টি সমান কে। তাহলে এখান থেকে আমরা এই অংশটুকু নিলাম, এটা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। এটা আমাদের অঙ্কের সময় কাজে লাগবে। এখনই আমরা একটা অঙ্ক দেখব যে অঙ্কের সময় আমাদের এটা কাজে লাগবে। সবাই লক্ষ্য করো, এখনই আমরা একটা অঙ্ক দেখব, সেই অঙ্কের সময় এটা কাজে লাগবে। আমি এখানে উপরের গুলো এখন মুছে দিব, যেহেতু আমাদের এইগুলো পড়া হয়ে গেছে। এটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম, এইটুকু মুছে দিব। এখানে আমরা একটা অঙ্ক লিখব।
সবাই দেখো, আমরা একটা অঙ্ক লিখছি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ কোন গ্যাসের আয়তন 0.12 ডিএম কিউব। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন, একটা কঠিন বস্তু সহ আয়তনটা আমরা এটা পাই। তাপমাত্রাটা যদি আমরা চেঞ্জ করি, চাপ যদি আমরা দ্বিগুণ করি, দেখো চাপ দ্বিগুণ করলে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন বস্তু সহ আয়তন গ্যাসটির আয়তন 71.5 সেন্টিমিটার কিউব। কঠিন বস্তুটার আয়তন নির্ণয় করো। এরকম যদি একটা অঙ্ক থাকে, সবাই লক্ষ্য করো, তাহলে আমরা বলছি কি যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ কোন গ্যাসের আয়তন 0.12 ডিএম কিউব অর্থাৎ ডেসিমিটার কিউব। চাপ দ্বিগুণ করলে এবং তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করলে কঠিন বস্তু সহ আয়তন হয় এত সেন্টিমিটার কিউব। তাহলে কঠিন বস্তুটার আয়তন নির্ণয় করতে হবে। এটা আমরা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাবো। এই সূত্র অনুযায়ী করব। সবাই লক্ষ্য করো, এখানে আমাদের আয়তনটা যদি আমরা ধরি কঠিন বস্তুটির আয়তন সমান এক্স। এখানে আমরা ডিএম কিউবও ধরতে পারি বা সেন্টিমিটার কিউবও ধরতে পারি, যে কোনো একটা আমরা ধরে নিব। তার কারণ এখানে আমাদের দুই রকম আছে। তাহলে আমাদের প্রাথমিক যেটা দেওয়া আছে আমাদের এখানে, দেখো প্রাথমিক অবস্থায় আয়তন দেওয়া আছে আমাদের, চাপ দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে। আয়তনটা আমাদের এখানে দেওয়া আছে, দেখো এত ডিএম কিউব, 0.12 মাইনাস এক্স ডিএম কিউব। চাপ যদি আমরা পি ধরে নিই, চাপটা আমাদের এখানে দেওয়া নাই, আর তাপমাত্রাটা দেওয়া আছে 20 ডিগ্রি যোগ 273 293 কেলভিন। এটা আমাদের প্রাথমিক দেওয়া আছে। পরিবর্তিত অবস্থায় দেখো, পরিবর্তিত আয়তন, পরিবর্তিত চাপ, পরিবর্তিত তাপমাত্রা। তাহলে আয়তনটা আমাদের এখানে দেওয়া আছে 71.5 সেন্টিমিটার কিউব। সবাই লক্ষ্য করো, 71.5 সেন্টিমিটার কিউবকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি, তাহলে আমাদের এটা ডিএম কিউব হয়। তাহলে আমরা এখানে ডিএম কিউবটাই বসাবো, কারণ আমাদের এখানে ডিএম কিউব ধরেছি। তাহলে 71.5 গুণ 10 টু দি পাওয়ার 3, সরি -3, কেন 1000 দিয়ে ভাগ হবে এটাকে, মাইনাস এক্স
ডিএম কিউব, চাপটা আমরা বলছি দ্বিগুণ, আর তাপমাত্রা হলো 54, 54 যোগ 273 সমান কত হয়? তাহলে এটা পেলাম আমরা। এখন বয়েল ও চার্লসের সমন্বয় যে সূত্রটা আছে, সেই সমন্বয় সূত্রে এই মানগুলো আমরা বসাবো। তাহলে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটা হলো আমাদের এটা, এটা এখানে যদি এই মানগুলো আমরা বসাই, সবাই লক্ষ্য করো, P1 এর মান আমরা P বসাচ্ছি, V1 এর মান বসাচ্ছি এটা, আর T1 এর মান হলো 293, আর এই পাশে আমরা বসাই P2 এর মান হলো 2P, চাপ যেহেতু দ্বিগুণ সেটা, আর V2 এর মান হলো 71.5 গুণ 10 টু দি পাওয়ার -3 - x, আর এটা হলো 327। তাহলে এখান থেকে x এর মান পাওয়া যাবে। সবাই একটু করো, x এর মানটা নির্ণয় করো সবাই। সবাই x এর মানটা নির্ণয় করে ওখানে বসাও। আমরা এখন পরবর্তী আলোচনায় চলে যাব। অবশ্য তোমাদের বইয়ে যে অঙ্কটা আছে সেখানে এই জায়গাটায় 47 দিয়ে আছে, 47 দিলে এখানে 13 হবে। আমাদের এখানে 54 দেওয়া আছে, 54 দেওয়াতে এখানে একটু বেশি হবে। 47 যদি থাকতো এখানে তাহলে 13 হতো। বইয়ে যে অঙ্কটা আছে সেখানে 47 আছে, ফলে এখানে 13 আছে। আর আমাদের এখানে যেহেতু 54 আছে, 54 জন্য আমাদের এই মানটা একটু বেশি হবে। একজন লিখছে সরি 151 সেন্টিমিটার কিউব, এটা হওয়া কথা না, একটু কম হওয়া কথা, মানটা 15 হওয়া কথা। একটু ভালো করে খেয়াল করো, এটা 15 হওয়া কথা। হ্যাঁ দেখো সবার, এখন আমরা চলে যাব অ্যাভোগাড্রোর সূত্র। এটা সবার তোলা হয়েছে তাই না? এখন আমরা চলে যাচ্ছি অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র ক্লাস 9-10 ছিল যে একই তাপমাত্রা ও চাপে সমান আয়তনে সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। এটা অ্যাভোগাড্রোর সূত্র ছিল। একই তাপমাত্রা ও চাপে, একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের সমান আয়তনে সমান সংখ্যক অণু থাকবে, এটা ছিল অ্যাভোগাড্রোর সূত্র। এই সূত্রটা আমরা একটু চেঞ্জ করে নিব। একটু চেঞ্জ করে যদি আমরা বলি, তাহলে আমরা যদি আয়তনটা বাড়িয়ে দিই তাহলে অণুর সংখ্যাটা বাড়বে। ওখানে সূত্রটা ছিল একই তাপমাত্রা ও চাপে সমান আয়তনে সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে আমাদের সমান আয়তনটা যদি আমি একটু বাড়িয়ে দিই তাহলে অণুর সংখ্যাটা বাড়বে, অণুর সংখ্যাটা বাড়ার সাথে সাথে মোল সংখ্যাটাও বাড়বে। সেজন্য আমরা সূত্রটা একটু অন্যভাবে বলছি যে একই তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। তাহলে সূত্রটা আমরা একটু অন্যভাবে লিখছি যে একই তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যেখানে পি এবং টি স্থির থাকবে, অর্থাৎ দুটো গ্যাস যদি আমরা নিই তাহলে পি এবং টি অর্থাৎ চাপ ও তাপমাত্রাটা সমান থাকবে। তাহলে একই তাপমাত্রা ও চাপে
সকল গ্যাসের হলো আয়তনটা হবে তার মোল সংখ্যার সমানুপাতিক। এটা হলো অ্যাভোগাড্রোর সূত্র। এই সূত্রটা আমরা ব্যবহার করব। এখন আমরা আসি আদর্শ গ্যাস সূত্র। এখন আমরা যেটা দেখব সেটা হলো আদর্শ গ্যাস সূত্র প্রতিপাদন। আদর্শ গ্যাস সূত্র প্রতিপাদন। প্রথমে আমাদের আসা যাক আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। আমরা আদর্শ গ্যাস সূত্র প্রতিপাদনের আগে আমরা একটু দেখে নিই আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, সবাই লক্ষ্য করো, আমরা বলছি যে সমস্ত গ্যাস যে কোনো তাপমাত্রা ও চাপে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র তথা আদর্শ গ্যাস সূত্র মেনে চলে তাদেরকে আমরা বলছি আদর্শ গ্যাস। আর যেসব গ্যাস কোনো একটা তাপমাত্রায় মেনে চলে না, বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ তাপমাত্রায়, দেখো উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে বয়েলের সূত্র, চার্লসের সূত্র মেনে চলে। যেসব গ্যাস যে কোনো তাপমাত্রা ও চাপে আদর্শ গ্যাস সূত্র মেনে চলে, অর্থাৎ বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, তাদেরকে আমরা বলছি আদর্শ গ্যাস। আর যেসব গ্যাস শুধুমাত্র উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, তাদেরকে আমরা বলছি বাস্তব গ্যাস। তাহলে লক্ষ্য করো, যেসব গ্যাস সকল তাপমাত্রা চাপে বয়েলের সূত্র মেনে চলে, চার্লসের সূত্র মেনে চলে, তাদেরকে আমরা বলছি আদর্শ গ্যাস। আর যারা শুধুমাত্র উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে বয়েলের সূত্র, চার্লসের সূত্র মেনে চলে, তাদেরকে আমরা বাস্তব গ্যাস বলছি। আমরা লেখচিত্রের সাহায্যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের পার্থক্য দেখাতে পারি। আমরা যদি এদিকে পিভি আর এদিকে পি নিয়ে লেখচিত্র অঙ্কন করি, তাহলে এটাকে আমরা বলছি আদর্শ গ্যাস, এটাকে আমরা বলছি আদর্শ গ্যাস। আর এই চিত্রটাকে আমরা বলছি বাস্তব গ্যাস। তাহলে আমরা এখানে দেখো লেখচিত্রের মাধ্যমে আমরা দেখালাম যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা পিভি এবং পি যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে এটা ভূমির সমান্তরাল পাবো। আর বাস্তব গ্যাসের জন্য প্রথমে এটা কমতে পারে, পরে বাড়তে পারে, মোট কথা এটা সমান্তরাল হবে না, এটাকে আমরা বলছি বাস্তব গ্যাস। তাহলে এখানে আদর্শ গ্যাস সূত্র প্রতিপাদনের জন্য আমরা বয়েলের সূত্রটা লিখব ভি প্রপোর্শনাল টু 1/p, চার্লসের সূত্র ভি প্রপোর্শনাল টু টি, অ্যাভোগাড্রোর সূত্র ভি প্রপোর্শনাল টু এন। তাহলে এখানে আমাদের কি কি স্থির ছিল? টি এবং এম স্থির ছিল। এখানে আমাদের স্থির ছিল পি এবং এম স্থির ছিল। এখানে আমাদের পি এবং টি স্থির ছিল। আমরা সবগুলো যদি একত্রে করি, ভি প্রপোর্শনাল টু এন টি বাই পি, তাহলে কিন্তু এখন কোনোটা স্থির থাকবে না, সবগুলো পরিবর্তনশীল থাকবে। মাথায় রাখতে হবে যে সবগুলো পরিবর্তনশীল, এখন কোনোটাই স্থির না। তাহলে প্রপোর্শনালিটি চিহ্ন যদি আমরা এখানে তুলে দিই, তাহলে ভি সমান কে ইন্টু এন টি বাই পি। এই কে এর মানটা কিন্তু দেখো, কে এর মান গ্যাসের ভরের উপর নির্ভর করে, ভি ও পি এর এককের উপর নির্ভর করে।
তাহলে এখানে কে এর মানটা আমরা বলছি কিসের কিসের উপর নির্ভর করে, একটা হলো গ্যাসের ভর আমরা কতটুকু নিয়েছি তার উপর নির্ভর করে, আরেকটা হলো ভিপি এবং এমনকি তাপমাত্রার এককের উপরে নির্ভর করে। তাহলে আমরা যদি 1 মোল গ্যাস নিই তথা আমরা যদি আদর্শ গ্যাস নিই তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র এককের উপর নির্ভর করবে। 1 মোল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এককের উপর নির্ভর করবে। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে আদর্শ গ্যাস হয়, আদর্শ গ্যাস হলে আমরা কে সমান আর লিখতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা বলছি ভি সমান আর ইন্টু এন টি বাই পি, অর্থাৎ পিভি সমান এনআর টি। এটা আমাদের আদর্শ গ্যাস সূত্র। এন এর মান হলো ডব্লিউ বাই এম, অর্থাৎ ভর বাই আণবিক ভর। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো পি সমান ডব্লিউ বাই এম আর টি। এটাকে আমরা বলছি আদর্শ গ্যাস সূত্র, আদর্শ গ্যাস সমীকরণ। এটাকে আমরা বলছি আদর্শ গ্যাস সমীকরণ। এখানে হলো পি এবং ভি এবং এইগুলোর একক নিলে আমরা আর এর মান বিভিন্ন জিনিস বিভিন্ন রকম পাওয়া যাবে। আরটা হলো আদর্শ গ্যাস ধ্রুবক। এখানে আর বলছি আমরা, আর বলছি আমরা আদর্শ গ্যাস ধ্রুবক। আদর্শ গ্যাস ধ্রুবক। এখন আমরা আর এর তাৎপর্য দেখব, আর এর মাত্রা দেখব। তাহলে এটা সবাই তুলে নাও, আমি এটা মুছে দিব। তাহলে এখানে আদর্শ গ্যাস সূত্র প্রতিপাদন করলাম আমরা। আবার একটু বলছি দেখো সবাই, আদর্শ গ্যাস সূত্র প্রতিপাদনের জন্য আমাদের এখানে বয়েলের সূত্র ভি প্রপোর্শনাল টু 1/p, ভি প্রপোর্শনাল টু টি চার্লসের সূত্র, ভি প্রপোর্শনাল টু এন, এটা হলো অ্যাভোগাড্রোর সূত্র। তারপর তিনটা সূত্র একত্রে করে আমরা এটা পাই। এখানে আমরা কে একটা সমানুপাতিক ধ্রুবক পেলাম, আমরা কে একটা, এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা কে একটা সমানুপাতিক ধ্রুবক পেলাম। আদর্শ গ্যাসের জন্য আমরা কে সমান আর লিখতে পারি। আরটাকে আমরা বলছি আদর্শ গ্যাস ধ্রুবক। আর এন এর মান যদি আমরা চেঞ্জ করে দিই ডব্লিউ বাই এম লিখি, তাহলে সেক্ষেত্রে আমরা পিভি সমান ডব্লিউ বাই এম আর এন আর টি পাই। আমরা এন এর পরিবর্তে এটা পাই। এখন আমরা দেখব আর এর মাত্রা এবং সংজ্ঞা। আর এর মাত্রা দেখব আমরা, মাত্রা এবং সংজ্ঞা। আমি এই সাইডটা মুছে দিচ্ছি, সবাই লিখে নাও। দেখো এখান থেকে আমরা পেলাম পিভি সমান এনআর টি। আমরা যদি আর এই পাশে নেই তাহলে আমরা এটা লিখতে পারি পিভি বাই এনটি। পিটা হলো তোমরা জানো বল বাই ক্ষেত্রফল, চাপটা হলো বল বাই ক্ষেত্রফল। তাহলে বল বাই ক্ষেত্রফলটাকে আমরা এভাবে লিখতে পারি এফ বাই এল স্কোয়ার। ক্ষেত্রফলটাকে যদি আমরা এল দিই তাহলে এফ বাই এল স্কোয়ার, আর ভিটাকে আমরা এল কিউব লিখতে পারি। তোমরা এগুলো সবারই জানা, ফিজিক্স থেকে জানা কথা। তাহলে এফ বাই এল স্কোয়ার, আর এন আমাদের যেটা আছে সেটা আমরা লিখলাম। তাহলে এখান থেকে আমরা লিখি, দেখো এখানে কাটাকাটি করলে এফ ইন্টু এল, আর নিচে আমরা লিখি এন ইন্টু টি। আমরা এই এলটাকে যদি আমরা সরণ হিসেবে বিবেচনা করি, সরণ, আমরা এটাকে যদি আমরা সরণ হিসেবে বিবেচনা করি, এটাকে যদি আমরা সরণ হিসেবে বিবেচনা করি তাহলে আমরা লিখতে পারি এখন দেখো
টি সমান যদি আমাদের 1 কেলভিন হয়, এন সমান যদি 1 হয়, আর এফ ইন্টু এস সমান যদি আমাদের কাজ হয়, কাজের সংজ্ঞা সবাই জেনে থাকবে, বল ইন্টু সরল হলো কাজ। তাহলে এটা সমান যদি কাজ হয়, তাহলে আমরা লিখতে পারি, দেখো, আর সমান কাজ পার মোল পার কেলভিন। তাহলে আর এক ধরনের কাজ, যেটাকে আমরা বলছি গ্যাসের সম্প্রসারণ জনিত কাজ। এই আরটাকে আমরা বলছি গ্যাসের সম্প্রসারণ জনিত কাজ। আমরা আর এর সংজ্ঞা দিচ্ছি এখন, দেখো, ওয়ান মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে গ্যাসের উপর সম্প্রসারণ জনিত যে কাজ হয় তাকে আদর্শ গ্যাস ধ্রুবক আর বলে। তাহলে আর এর সংজ্ঞা, তাহলে আমরা বলছি যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়িয়ে দিলে গ্যাসের উপর সম্প্রসারণ জনিত যে কাজ হয়, গ্যাসের উপর সম্প্রসারণ জনিত যে কাজ হয় সেটাকে আমরা বলছি আর। এখন আর এর মাত্রা তাহলে কাজের মাত্রা সমান, এখন আর এর একক, এখানে দেখো যেহেতু আর সমান কাজ পার মোল পার কেলভিন, তাহলে আর এর এককটা হলো, কাজের একক আমরা জানি যে জুল, তাহলে জুল পার মোল পার কেলভিন। কাজের তাহলে আদর্শ যে একক এসআই ইউনিট যেটা জুল পার মোল পার কেলভিন, অন্যান্য এককও আছে, এখান থেকেও আমরা একটা একক লিখতে পারি। সেই এককটা হলো পি হলো অ্যাটমসফিয়ার, তাহলে এটিএম পার লিটার পার মোল পার কেলভিন, এটা আরেকটা একক হতে পারে। তাহলে অ্যাটমসফিয়ার পার লিটার পার মোল, বা লিটারটা আগে লিখো, এটা পার লিটার হবে না, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটার একটা মান আছে 8.316 জুল পার মোল পার কেলভিন। এটা এর একটা মান আছে, এটা লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটার মান আরেকটা হতে পারে, কাজের আরেকটা ছোট একক ইআরজি, আর্গ পার মোল পার কেলভিন। এটার মানটা হলো 8.316 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 7 ইআরজি পার মোল পার কেলভিন। এছাড়াও আরেকটা একক হতে পারে, যেহেতু শক্তির একক বা কাজের পুরাতন এককটা হলো ক্যালোরি, ক্যালোরি দিয়েও হতে পারে, ক্যালোরি পার মোল পার কেলভিন, এটাও হতে পারে। ক্যালোরি এককের মানটা হলো 1.98 ক্যালোরি পার মোল পার কেলভিন। তাহলে আমরা এখন রিভিউ করি, আমাদের ক্লাস মোটামুটি শেষ। সামনে ক্লাসে আমরা আর এর মানগুলো নির্ণয় করব, করে অন্যান্য আলোচনায় যাব। এখন কারো কোনো প্রশ্ন থাকলে অতি দ্রুত, কারো কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন করতে পারবে। কারো কোনো প্রশ্ন আছে?
কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা আর এর মানগুলো আগে বের করব, তারপর অন্যান্য আলোচনায় যাব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।